আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবশ্য সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে আমার মুরগি বয়স 2 দিন। নিউ হোপের আরবের বাচ্চা, কন্ডিশন অনেক ভালো আছে, বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। তো কালকে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাইছি। কালকের ভিডিওতে যে আমার বাচ্চা আসছে বোর্ডিংয়ের, মানে বলার বাচ্চা আছে 350 পিস। তো এখানে 350 পিস বলার বাচ্চা আছে। তো আমার আজকে দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ আছে, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাচ্চাগুলো সব ভালো আছে। তো আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমি বোর্ডিং কী কী ওষুধ ইউজ করি। আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই দেখে আসবেন। তো তারপর আমি আজকে বলে দেবো আমি কী কী ওষুধ খাওয়াইতেছি। আর এখন হলো দুপুর টাইম, আমি খাবার এবং পানি দিয়ে দিছি। দুপুর টাইমে আমি সাদা পানি দিছি, রাত্রে সকালে আমি বোর্ডিংয়ের ওষুধটি ইউজ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পেপার, তো পেপারে আপনারা 1 থেকে 3 দিন পর্যন্ত খাবার ছিটিয়ে দিবেন। আমিও খাবার ছিটিয়ে দিছি, ওই যে পেপারের উপরে খাবার ছিটিয়ে দিছি। 3-4 বেলা আমি খাবার ছিটিয়ে দিই, পাশাপাশি আমি খাবার ডিব্বার ভিতরে খাবার দিয়ে দিছি। তো আর 1 থেকে 3 দিন পর্যন্ত পেপারে রাখার চেষ্টা করবেন। আর 1 থেকে দিনে মানে সকালে আর রাত্রে দিনে 2 বার পেপারগুলো চেঞ্জ করে দিবেন, মানে বদলাই দিবেন, তাহলে বাচ্চাগুলো ভিজবে না এবং বাচ্চাগুলো ময়লা হবে না। তো আমি পেপারগুলো দিনে 2 বার বদলাই দিই, আর পাশাপাশি আমি খাবার ছিটিয়ে দিই, যে কারণে আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আর আপনার মূল কথা যেটা, এখন হলো শীতকাল, যে কারণে হালকা হালকা ঠান্ডা, দিনে একটু গরম থাকলেও রাতে অনেক প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে। তো আপনারা আপনাদের ফার্মে মানে বোর্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ তাপ রাখার চেষ্টা করবেন। যদি আপনাদের খামারে তাপ না থাকে, মানে গরম আবহাওয়াটা না থাকে, আপনার মুরগিগুলো মর্টালিটি হয়ে মারা যেতে পারে। যেমন তাপমাত্রা কম থাকলে দলা হয়ে যাবে, মানে দলা পাকিয়ে যাবে। তো যে কারণে দলা পাকিয়ে গেলে আপনার মুরগিগুলো, নিচে যেগুলো মুরগিগুলো পড়বে সেগুলো মুরগিগুলো মারা যাবে। এ কারণে আপনি বোর্ডিংয়ের তাপমাত্রা বাড়াই দিবেন। তো আমি এখানে দিছি লাইট 200 পাওয়ারের 4টা, আর এখানে একটা সাদা লাইট দিতেছেন, এটার ভিতরে আমি লাল লাইট দিয়ে দিই। আমি ভিডিও করার জন্য এখানে একটা সাদা লাইট দিয়েছি। তো এখানে 200 পাওয়ারের লাইট দিয়ে দিই। তো আমি তাপমাত্রা যথেষ্ট পরিমাণ রাখার চেষ্টা করি। তো আপনার খামারের তাপমাত্রা আপনার নিজের কাছে। তো আপনারা যখন দেখবেন যে তাপমাত্রা ঠান্ডা ঠান্ডা লাগতেছে খামার, তো তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগিগুলো অ্যাক্টিভ থাকবে, দলা পাকাবে না। আর উপর দিয়ে ঢেকে দিবেন। তো আমি উপর দিয়ে আমার খামারের বাস দেখতে পারতেছেন। তো উপর দিয়ে আমি আমার এই যে বস্তাগুলো আছে, তো এই বস্তাগুলো দিয়ে পুরোটা ঢেকে দিই। তো আমি আপনাদের ঢেকে দিয়েও দেখাবো কীভাবে ঢাকতে হয়, আর আমি কীভাবে ঢাকতেছি। আর পাশাপাশি এখন হলো আপনাদেরকে ওষুধগুলো দেখাই দেই। তারপরও আপনারা যারা প্রথম ভিডিওতে দেখেন নাই, এই ওষুধটাও দেখলে বুঝতে পারবেন যে আমি কী কী ওষুধ বোর্ডিংয়ে খাওয়াইতেছি। এই 2টা ওষুধ আমি বোর্ডিংয়ের জন্য ইউজ করতেছি। একটা হলো এন্ড্রোটেন ভ্যাট, আর একটা হলো হাইকোমক্স। এই 2টা একসাথে সকাল আর রাত্রে, এটা 1 লিটার পানিতে 1 মিলি, আর হাইকোমক্স 1 লিটার পানিতে 1 গ্রাম। তো এই 2টা ওষুধ সকাল আর রাত্রে একসাথে আমি সকাল আর রাত্রে ব্যবহার করতেছি। আর দুপুরে দিতে সাদা পানি। এই ওষুধটা আমি 1 থেকে 4 দিন পর্যন্ত খাওয়াবো, যার কারণে নাভিগুলো শুকাবে মুরগির এবং মুরগিগুলো ভালো থাকবে। তো আপনার 1 থেকে 4 দিন সকালে আর রাত্রে এই ওষুধটা ব্যবহার করবেন, 2টা একসাথে 1 লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করবেন 1 থেকে 4 দিন, তাহলে মুরগিগুলো আপনার ভালো থাকবে। আর আমি আমার খামারে কম খরচে মুরগি পালন করার চেষ্টা করি, কম খরচে কম ওষুধে কীভাবে মুরগি পালন করতে হয়, কম ওষুধে কীভাবে ভালো রাখতে হয় মুরগিগুলো। তো আমি চেষ্টা করি যে আমি কম খরচে মুরগি পালন করি। তো আপনাদেরকেও বলবো যে আমার ভিডিওগুলো ফলো করে কম কম ওষুধ খাইয়ে আপনারা ওজন আনতে পারবেন ভালো। আলহামদুলিল্লাহ, আমিও কম কম ওষুধ খাওয়াই, বেশি ওষুধ খাওয়াই না, যা যা প্রয়োজন তাতেই খাওয়াই। তো কম খরচে ওষুধ খাইয়ে আপনারা আমার মতন ভালো ওষুধ আনতে পারবেন। তো তারা আমার ভিডিওগুলো ফলো করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আর পাশাপাশি আপনারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ছোট ইউজার, মানে নতুন নতুন ভিডিও আপলোড করতেছি। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করার জন্য উৎসাহ পাবো এবং ভিডিও করার জন্য মানে ভালো একটা সাহস পাবো। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আপনারা ভালোভাবে মুরগি পালন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন আমি আমার বোর্ডিংয়ের উপর দিয়ে এইভাবে ঢেকে দিয়েছি। তো খাবার পানি দেওয়ার পরে আমি আমার বোর্ডিংয়ের উপর এইভাবে ঢেকে দিই বস্তা দিয়ে। তো আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। আর টেকনিকটা ফলো করবেন কি, আপনারা সবাই এইভাবে এই কাজটা করবেন, বস্তা দিয়ে বা পলিথিন দিয়ে এভাবে ঢেকে দিবেন। কারণ ঢেকে দেওয়ার কারণ হলো ভিতরে গরম আবহাওয়াটা বাইরে আসবে না এবং বাইরে ঠান্ডা আবহাওয়াটা ভিতরে ঢুকবে না। তো এখন হলো শীতকাল, হালকা হালকা ঠান্ডা। তো আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে তাপ রাখার চেষ্টা করবেন। যদি তাপ কম থাকে, আপনার বাচ্চাগুলো দলা পাকিয়ে মারা যেতে পারে। তো এই কারণে উপর দিয়ে পলিথিন দিয়ে বা বস্তা দিয়ে ঢেকে দিবেন। তো আমি এইভাবেই বস্তা দিয়ে ঢেকে দিই। আর এখানে একটা টুকরো আছে, এটা দিয়ে আমি এখানেও ঢেকে দেব। তো
তো এইভাবে আমি এখান দিয়েও ঢেকে দিলাম, পাশাপাশি জায়গা জায়গা ফাঁকা রাখছি জানি একটু গ্যাসটা বের হতে পারে। তো এই ছিল আমার 2 নাম্বার দিনের ভিডিওর আপডেট, মানে আমার খামারের 2য় দিনের ভিডিওর আপডেট আপনাদেরকে জানালাম। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।